দিনমজুরি করে খায়, এদের উপরে যেই হয়রানি পাওয়া হচ্ছে, হয়রানি দেওয়া হচ্ছে। আজকে দেখলাম যে এই সাদুল থেকে ব্যানার লেখা যে সাদুল থেকে বেলেডাঙ্গা বাজার পর্যন্ত এত লোকজন, কি বিষয় সে বিষয়ে বলুন। আমাদের আজকের যে বিষয় হচ্ছে, আমাদের যাদের ভোটার তালিকা থেকে যাদের জুডিশিয়ালের এতে নাম চলে গিয়েছে, তানাদেরকে যাতে ভোটার স্বচ্ছ ভোটার লিস্টে নাম উঠে আসে, সেজন্য আজকে এটা ছোট করে র্যালি, প্রতিবাদ সভা। যদি না হয় তাহলে আমরা ফের বৃহত্তর আন্দোলন করব টোটাল পশ্চিমবাংলা জুড়ে। তার যে ছোট একটা প্রতিবাদ সভা। এরপরে কি আর অন্য জায়গায় কোথাও হবে ভাঙড়ে বা এই ভাঙড় বিধানসভার ভিতরে? ছোট ছোট করে সমস্ত অঞ্চলে, ভাঙড় জুড়েই হচ্ছে, সমস্ত অঞ্চলে সমস্ত ব্রাঞ্চে ছোট ছোট করে এটা করা হচ্ছে। যদি এতে না নির্বাচন কমিশন যদি সেইভাবে নাম তোলে, স্বচ্ছ নাম যদি না তোলে, তারপরে আমরা একটা বৃহত্তম আন্দোলন করব। যাতে আমাদের মোর্দা কথা হচ্ছে ভোটার লিস্টে বৈধ ভোটারের নাম তুলতে হবে। আমাদের মূল কথা হচ্ছে এটা, তুলে তারপর ভোট ঘোষণা করতে হবে। আর তো কিছুদিনই পরে বিধানসভার ভোট, ধরো আর 15 দিন পরে যে বিধানসভায় ঘোষণা করবে, তার আগে কি এই নির্বাচন কমিশন কি ভোটার তালিকায় যুক্ত করবে বলে মনে হয়? আমরা চাই তার আগে যুক্ত করতে হবে। নির্বাচন ঘোষণার আগে যানাদেরকে মানে জুডিশিয়াল ম্যাটারে ফেলে রেখেছে, তানাদের নাম এই বৈধ ভোটার তালিকায় নাম ভুক্ত করতে হবে, তারপরে ভোট ঘোষণা করতে। আমাদের মুর্দা কথা হচ্ছে এটাই। আপনার নাম? ওর নাম আবুল ফারাক। প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা কী জন্য সেটা বিষয়ে? এই প্রতিবাদ সভা আমরা যে সমস্ত ভোটারদের ভোটার তালিকায় অ্যাডজুডিকেশন করে রেখেছে, তাদেরকে অবিলম্বে ভোটার তালিকায় নাম তুলতে হবে, তারপরে ভোট ঘোষণা করতে হবে। এই আমাদের দাবি। আগামী বিধানসভার সামনে নির্বাচন, এর মধ্যে আর বেশি দিন সময় নেই, মাত্র 15 দিন সময়। এই 15 দিনে কি সমস্ত নাগরিকদের যারা বাইরে বাদ গেছে তাদের কি তোলা সম্ভব হবে বলে মনে হচ্ছে? তুলতে হবে, এটা তো চেষ্টা করলে সবই সম্ভব। কেননা যদি এই ভোটারদের ভোটার তালিকায় নাম না সঠিকভাবে তোলে, তাহলে আর কবে তুলবে? ওই জন্য আমরা যে আজকে যে এই আন্দোলন করেছি, এর থেকে আমরা যদি আরও বৃহত্তম আন্দোলনে নামব। যদি না নাম তোলে, নাম তুলে তবে ভোট ঘোষণা করতে হবে। একদিকে শুনছি যে বিজেপি চক্রান্ত করছে যে তারা যাদের বাদ দেওয়া হয়েছে তাদেরকে ভোটার লিস্টে তোলা হবে না, এ নিয়ে কী বলবেন? ওরা তো চাবে এক ধরনের মানুষ বাদ যাক, কিন্তু এটা সেটিং চলছে, সেটিং ছাড়া অন্য কিছু না। এটা কি বিজেপির বা আরএসএস চক্রান্ত বলে মনে হচ্ছে? অবশ্যই এটা চক্রান্ত চালাচ্ছে, কিন্তু আশা করব আমাদের কমিশনার তিনি এটা দেখবে, অবিলম্বে তাদেরকে নাম তুলতে হবে। এটা আমাদের দাবি। আজকে এখানে এই নাম তোলার আজকেই এই প্রতিবাদ সভা থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে যেন তাদেরকে নাম ভোটার লিস্টে তোলা হয়। এমডি রমজান আলী মোল্লা। ভাঙড় বিধানসভার ভিতরে যে এখানে একদল বলছে যে আইএসএফ এর কোনো প্রতিনিধি নেই, এই ভাঙড়ে আইএসএফ এর প্রভাবটা কেমন সেই বিষয়ে? দেখুন, আমাদের ভাঙড়ে মানুষ কম বেশি সবাই জেনে গেছে যে আইএসএফ বর্তমানে বিশাল ঊর্ধ্বে, বিশাল বৃহত্তম। বর্তমানে টিএমসিদের ওদের পায়ের তলায় মাটি বলতে কি বলবো, আর ওদের লোক সমাবেশ কেউ নেই। আর আমাদের ভাঙড়ে আইএসএফ ছাড়া অন্য কারোর ঠাঁই হবে না। বর্তমানে ভাঙড়ে আইএসএফ ছাড়া অন্য কিছু আমরা ভাবতেও পারছি না। তো বর্তমানে যা দুর্নীতি হচ্ছে বা সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষ যা বিবেচনা করে দেখলো যে নতুন মুখ প্রজন্ম নতুন কিছু করতে হবে ভাঙড়ে। এবং ভাঙড়ে যা দুর্নীতি, বিশেষ করে আমাদের নিচের স্তরের নেতাগুলো বা আমাদের সাধারণ মানুষ যেভাবে সমস্ত দিক থেকে হয়রান পাচ্ছে, এই সমস্যা, বর্তমান সমস্যা হলো এসআর নিয়ে মানুষকে এত পরিমাণে হয়রানি দেওয়া হচ্ছে, যা মানুষের রাতের ঘুম আরাম হয়ে যাচ্ছে। বর্তমান সমাজে ভাঙড়ের মানুষ সবই গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কম বেশি দিনমজুরি করে খায়। এদের উপরে যেই হয়রানি পাওয়া হচ্ছে, হয়রানি দেওয়া হচ্ছে, এটা পশ্চিমবাংলার সরকার এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটা চুক্তিবদ্ধ করে এই কাজটা করছে। এটা মানুষ জেনে গেছে। সেই বিষয়ে ভাঙড় থেকে লোক চাইবে যে
টিএমসি দল বাদ দিয়ে নতুন কোনো দল করবে, সেই দলটার নামই হলো আইএসএফ। আচ্ছা, তারা কি দল টিএমসি এবং বিজেপি দুটি কি যৌথভাবে মানুষের হ্যারাসমেন্ট করাচ্ছে বলে মনে হয়? জানি না যে টিএমসি দল আমাদের বর্তমানে রাজ্য সরকার এর মধ্যে চুক্তিবদ্ধ আছে কিনা, তবে এছাড় সম্পূর্ণ ভোট কমিশনারের হাতে। যদি কমিশনার যদি চায় তাহলে আমাদের যতগুলো ভোট বাতিল হয়ে গেছে বা মানে চুক্তিবদ্ধের মধ্যে আছে সেগুলো যদি সংশোধন করে ভোট করাতে চায় তাহলে মানে ঘোষণাটা ভালো হবে। আপনার নাম? এমডি গোরাই মোল্লা।